যারা মারছে আর ফাঁসি চাই। যারা মারছে আর ফাঁসি চাই। নামটি বলেন। শ্রাবণ, রাসেল, আমি তো কিছু কইতাম। যাত্রা বাড়ি আমার ছেলে ফলের ব্যবসা করে। আমার ছেলের টাকা নিবার লাগি, পয়সা নিবার লাগি, মোবাইল নিবার লাগি ছেলেকে মারছে। আমার ফুটেরে করতে ভোরবেলা রাইতে বাইরে হয়েছে ফল কিনতে, আরো তো যাই ফল কিনতে যাওয়ার সময় ওরা ফাঁক পাইতে রয়েছে কুত্তা সাবর, রুবেল ভুইয়া, রাসেল ভুইয়া, সজল, মাসুদ, জয় সব মিললে আমার সন্তানের এতিম করছে। কুবাই মারছে আমার স্বামী রে। আমি এক বিচার চাই, এক ফাঁসি চাই। আমার দুইটা সন্তানের কি হইব? আমার দুইটা সন্তান এতিম হয়ে গেছে। আমার দুইটা সন্তান সারা জীবন লেগে বাবা হয়ে গেছে। দুইটা সন্তান বাবা হয়ে গেছে সারা জীবনের লেগে। আমাদের সরকারের কাছে একটাই আবেদন, দীপু স্যারের কাছে একটাই আবেদন যে আমার এই সন্তানের যারা এতিম করছে সকলের যাতে ফাঁসি হয়, এটাই আমার একটাই দাবি। একটাই দাবি আমার সন্তানের যারা বাপ হারাইছে আমার সন্তানে তার যাতে ফাঁসি হয় তাদের। ভাই যাওয়ার পথে আমার বাইরে ধরার পথে মোবাইল টাকা এগুলা অনেক কারাকারি করছে নেওয়ার লেগা। আমার ভাই হয়তো দিতে চায় নাই, তখনই আমার ভাইয়ের দুটা হাত কেটে দিচ্ছে। আমরা চাই সূক্ষ্ম বিচারটা চাই। এই টাকা নেওয়ার লেগেই মারছে। আমার ভাইয়ের এমনি তো কোনো শত্রুতা নাই, কারোর সাথে নাই। এলাকা জুড়ে জিগান আমার ভাইয়ের কোনো খারাপ কোনো রেকর্ড নেই। শ্রাবণ, মহাসিন, রাসেল, কুত্তা মাসুদ নাকি এরা সবাই, রুবেল ভুইয়া, এরা সবাই আমার বাইরে হত্যা করছে। আমার কাছে একটাই আবেদন, সরকারের কাছে একটাই আবেদন, দীপু ভুইয়ার কাছে আমাদের একটাই আবেদন যে আমার ভাই যারা আমাদের বুক খালি করছে তাদের যাতে যত দ্রুত পারে তারা আমার সূক্ষ্ম বিচার, তাদের যাতে ফাঁসি হয়, এটাই আমরা চাই।